হিল টপে নামাবে মোটামুটি। আর এই হচ্ছে সামনে আমার অযোধ্যা পাহাড় যুব আবাস। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, অযোধ্যা হিলটপ থেকে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে 18ই আগস্ট 2024, ঘড়িতে বাজে সকাল 9টা। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা হিলটপে সাইট সিইং করতে। তো আজকের আমার এই যাত্রাপথের আমার সারথি হচ্ছেন বুদ্ধেশ্বর বাবু, যেনার ফোন নাম্বার আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি এখানে আসো আর এখানে এসে যদি অযোধ্যা হিলটপে সাইট সিইং করতে চাও তাহলে ওনার সাথে যোগাযোগ করবে। তো এই অযোধ্যা হিলটপের সাইট সিইংয়ের মধ্যে প্রথম আমাদের গন্তব্য হচ্ছে ময়ূর পাহাড়, তাই তো ফার্স্ট আমাদের গন্তব্যস্থল ময়ূর পাহাড়, সেখানে চলে আসলাম। এই রাস্তা দিয়ে আসলাম তোমার অযোধ্যা হিলটপ থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে। এখানে তোমার পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে গাড়ি পার্কিং করা যাবে। আর এই পথে আমাদেরকে চলে যেতে হবে ময়ূর পাহাড়। দুপাশে তোমার গাছপালা, জঙ্গল, আর মাঝখান দিয়ে চলে গেছে তোমার এরকম পাথরের রাস্তা। এটাই হচ্ছে ময়ূর পাহাড়। এখানে তোমার সুন্দর সিঁড়ি করা আছে, এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে। আর উপরে একটা তোমার ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখতে হবে। এই হচ্ছে সামনে ওয়াচ টাওয়ার, দেখতে পাচ্ছ। এই ওয়াচ টাওয়ারের উপর উঠে পুরো 360 ডিগ্রি ভিউটা নিতে হবে। এখানে একটা বজরংবলীর মন্দির আছে, জয় বজরংবলী। এটাই হচ্ছে তোমার ওয়াচ টাওয়ার ময়ূর পাহাড়ের। ময়ূর পাহাড়ে অবস্থিত তোমার ওয়াচ টাওয়ার। এখান থেকে জাস্ট ভিউটা যা লাগছে কি বলবো। এখানে যদি না আসো তাহলে কিন্তু সেটা বুঝতেই পারবে না, কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। হ্যাঁ, তো এই পাহাড়টার নাম হচ্ছে ময়ূর পাহাড়। তার কারণ হচ্ছে এখানে তোমার ঘন বন জঙ্গল ছিল, আর এই বন জঙ্গলের মধ্যেই ছিল ময়ূর। কিন্তু এখন আর সেই ময়ূরের দেখা পাওয়া যায় না, একটা ময়ূরও কিন্তু এখানে নেই। কিন্তু আগে এই বন জঙ্গলে ঘেরা পাহাড়ের মধ্যে প্রচুর ময়ূর থাকতো, সেই জন্য এই পাহাড়টার নামকরণ করা হয়েছে ময়ূর পাহাড়। তো ময়ূর পাহাড় আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এর পরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মার্বেল লেক। আর ময়ূর পাহাড় থেকে মার্বেল লেকের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তো তোমার নেক্সট ডেস্টিনেশনে চলে আসলাম মার্বেল লেক। আর আমার পিছনে আছে মার্বেল লেক। আর তোমার এখানে দেখতে পাচ্ছ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে যদি গাড়ি নিয়ে আসো এখানে পার্কিং করতে পারবে। ওই রাস্তাটা ধরে আসলাম আর আমাকে চলে যেতে হবে এই রাস্তা ধরে সোজা। মার্বেল লেকে যাওয়ার আগে তুমি দুপাশে এরকম দোকান দেখতে পাবে, দোকানগুলো এখন বন্ধ আছে। আর এখানে তোমার মানে হস্তশিল্প অনেক কিছু পাওয়া যায়, এরকম একটা দোকান আছে, কাঠের অনেক কিছু আছে দেখতে পাচ্ছি। আর এই সোজা চলে যেতে হবে মার্বেল লেক।
এই রাস্তা দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমার তার কাটা দিয়ে ঘেরা, আর এখানে একটা গেট আছে, এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। আর এখানে তোমার লেখা আছে, দেখো এখানে স্নান করা নিষেধ, স্নান করলে কিন্তু 500 টাকা তোমার জরিমানা দিতে হবে, আর নোংরা ফেলা চলবে না। এই গেটটা দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করে যেতে হবে। প্রবেশ করে গেলাম, সামনেই হচ্ছে আমার মার্বেল লেক। তো আমার পেছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেক আর কিছুই নয়, এটা অ্যাকচুয়ালি ছিল তোমার মার্বেল পাথরের খাদান। তো এইখান থেকেই পাথরগুলো তুলে নিয়ে গিয়ে বেছানো হয়েছে আপার ড্যাম এবং লোয়ার ড্যামের দুপাশে, যাতে তোমার ওখানে ড্যামগুলোর ধস না নেমে যায়। তো পাথর যখন এখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এখানে একটা খাদের সৃষ্টি হয়ে যায়, আর সেই খাদেই জল জমে আছে, আর নাম দেওয়া হয়েছে মার্বেল লেক। মার্বেল লেক দেখে আমরা এখন চলেছি বামনি ফলসের দিকে। আর মার্বেল লেক থেকে বামনি ফলসের দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার। তো মার্বেল লেক দেখে আমরা চলে আসলাম বামনি ফলসের ঠিক কাছে। আর এখানে তোমার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ আমার গাড়িটা ওখানে পার্কিং হয়ে গেছে। আর সামনে হচ্ছে বামনি ফলস যাওয়ার রাস্তা, এটাই হচ্ছে তোমার বামনি ফলসে যাওয়ার রাস্তা। এখানে লেখা আছে দেখো, ওয়েলকাম টু বামনি ফলস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত জানাই। এই সিঁড়ি দিয়ে তোমাকে নিচে নেমে যেতে হবে। এই সিঁড়ি দিয়ে তোমাকে একদম নিচে নেমে যেতে হবে। আর এখানে মোটামুটি তোমার 300 থেকে 350টা সিঁড়ি আছে। 300-350 সিঁড়ি ভেঙে একদম নিচে নেমে যেতে হবে। এই জায়গাটাতে এসে তুমি শুধু জলের কলকল আওয়াজ শুনতে পাবে, দেখতে পাচ্ছ জলের আওয়াজ শুধু শোনো। পাহাড়ে উঠতে গেলে তোমাকে সিঁড়ি বেয়ে বা কখনো জঙ্গলের মধ্যে দিয়ে এবুড়ো খেবুড়ো রাস্তা বেয়ে তোমাকে উপরের দিকে উঠতে হবে, কিন্তু এখানে বামনি ফলস দেখতে গেলে তোমাকে নিচের দিকে নামতে হবে। প্রায় 350 সিঁড়ি ভেঙে তোমাকে নিচে নামতে হবে। দুপাশে তোমার গাছের জঙ্গল, মাঝখান দিয়ে তোমার এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে তোমাকে নিচে নেমে যেতে হবে। একদম নিচে, ওই যে দেখতে পাচ্ছ ওনারা যাচ্ছেন, ওই নিচে তোমাকে নামতে হবে। মানে এই দিক দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে নেমে আবার ওই দিক দিয়ে তোমাকে একদম নিচে নেমে যেতে হবে। সবুজ আর সবুজ, আহারে কি প্রকৃতি! হ্যাঁ, দুপাশে শুধু সবুজ আর সবুজ, সেই সবুজের মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর নিচে আছে ওয়াটারফল। যত তুমি নিচের দিকে নামবে আওয়াজ শুনতে পাচ্ছ, স স আওয়াজ, ওয়াটারফলসের আওয়াজ শুনতে পাচ্ছ।
এই অবধি কিন্তু তোমার সিঁড়ি আছে, এরপরে কিন্তু সিঁড়ি করা নেই। এরপর শুধু এরকম পাথরের সিঁড়ি আছে। এই পাথরের সিঁড়ি বেয়ে বেয়ে তোমাকে আরও নিচে নামতে হবে। যত নামবে তত তুমি ঝর্ণার আওয়াজ শুনতে পাবে, সঁ আওয়াজ আসছে। আর ওইখানে দেখো সবাই নেমে তোমার স্নানও করছে। বাহ, এই জায়গাটা দেখতে পাচ্ছ? এই জায়গাটা খুবই দুর্গম। এরকম পাথরের সিঁড়ি, ন্যাচারাল সিঁড়ি, আর দুপাশে তোমার সবুজ আর সবুজ। একদম তোমাকে নিচে নেমে যেতে হবে। তো ফাইনালি চলে আসলাম তোমার একদম বামনি ফলসের নিচে। আর এটাই হচ্ছে অযোধ্যা পাহাড়ের বামনি ফল। তো বামনি ফলস দেখে এখন উপর দিকে ওঠার পালা। নামা তো সহজ, তুমি ওপর থেকে সিঁড়ি বেয়ে ফর করে নিচে নেমে গেলে, কিন্তু এখান থেকে উপরে ওঠাই হচ্ছে টাফ। এখান থেকে উপরে ওঠা মানে পাহাড়ের উপরে ওঠা। নিয়ে নিলাম এক গ্লাস ছাতুর শরবত, এই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছি এই ভাইটার কাছ থেকে। তো বামনি ফলস দেখে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে একটু এনার্জি নিয়ে আমরা এখন চলেছি তুর্গা ফলসের দিকে। আর বামনি ফলস থেকে তুর্গা ফলসের দূরত্ব মোটামুটি 2.5 কিলোমিটার। তো তোমার চলে আসলাম তুর্গা ফলসে, আর এই রাস্তা ধরে আসলাম। গাড়িটা আমার ওখানে পার্কিং করে দিয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে দেখতে পাচ্ছ রাস্তার পাশে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ রাস্তাটা একদম নিচে চলে গেছে, এই রাস্তা দিয়ে চলে যেতে হবে তুর্গা ফলসে। একটু আগে নামলাম বামনি ফলসে, তারপরে আবার এতটা উঠলাম, পুরো ঘাম ঝরে গেছিলো, জামা তো পুরো ভিজে গেছে। তারপরে আবার নামছি নিচে তুর্গা ফলস দেখবার জন্য। ও মানে কি বলবো, এ এক অসাধারণ অ্যাডভেঞ্চার। প্রাকৃতিক সৌন্দর্যকে যদি চোখের সামনে থেকে দেখতে চাও তাহলে আসতে হবে পুরুলিয়া জেলার অযোধ্যা সার্কিটে। এখানে তোমার বামনি ফলসের মতন সিঁড়ি করা নেই, কিন্তু এখানে পাথরের সিঁড়ি আছে। পাথর কেটে ন্যাচারালভাবে এরকম সিঁড়ি তৈরি করা হয়েছে। এইখান থেকে তোমাকে নিচে নেমে যেতে হবে। আর নিশ্চয়ই শুনতে পাচ্ছ জলের আওয়াজ। আর বৃষ্টি হয়েছে, তোমার পাথরগুলো জলে ভেজা আছে, খুব সাবধানে নামতে হবে। পা পিছলে গেলে কিন্তু নিচে নেমে যাবে, সেই জন্য খুব সাবধানে তোমাকে পা ফেলে ফেলে এখানে নিচে নামতে হবে। সাইডে কিন্তু ধরার কোনো জায়গা নেই, দুপাশে দেখতে পাচ্ছ জঙ্গল, মাঝখান দিয়ে এরকম পাথরের রাস্তা, খুব সাবধান। বাবা রে, এই হচ্ছে আমার সামনে তোমার তুর্গা ফলস। জলের আওয়াজ শুনতে পাচ্ছ? মনে হচ্ছে যেন ঝড় বইছে 100 কিলোমিটার বেগে।
দুর্গা ফলসে শুধু চলে আসলেই হবে না, এসে এই জায়গাটাতে বসতে হবে, আর বসে ঘন্টার পর ঘন্টা তোমাকে নজর রাখতে হবে এই ঝর্ণার দিকে। আর এইখানটাতে বসে যদি এই ঝর্ণাটাকে দেখো, তোমার এইখানে বসে 1 ঘন্টা সময় কেটে যাবে। এইখানটাতে বসে এসে আর বসে শুধু এই ঝর্ণার জলধারাটাকে উপভোগ করতে থাকো। তো তোমার তুর্গা ফলস দেখে আরেকটা দর্শনীয় স্থানে চলে আসলাম, সেটাকে বলে তুর্গা ড্যাম। এটাই আমার সামনে দেখতে পাচ্ছ তুর্গা ড্যাম। এটা হচ্ছে তুর্গা ড্যাম। এখানে বাঁধ দিয়ে তোমার জলটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই জলটাকে পাইপ লাইনের মাধ্যমে তুলে সেটাকে পরিশোধিত করে প্রত্যেকটা গ্রামে নলের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। সামনে ওইটা হচ্ছে তোমার তুর্গা ড্যাম। তুর্গা ড্যামের ঠিক পাশটাতে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে। এই সিঁড়ি বেয়ে তুমি উপরে উঠে যেতে পারো। আর ওপরে আছে তোমার একটা রাম মন্দির। তো এই সিঁড়ি বেয়ে উপর দিকে উঠে যায়, উপরে তোমার আছে রাম মন্দির। রাম মন্দিরটা দর্শন করে আসি, আর উপর থেকেও একটু ভিউটা দেখে আসি। তোমার প্রায় 100খানা সিঁড়ি ভেঙে উপরটায় চলে আসলাম। সামনেই আছে তোমার একটা রাম মন্দির। জয় শ্রীরাম। তো তুর্গা ড্যাম এবং রাম মন্দিরটা দেখে নিলাম। এর পরের আমাদের গন্তব্য হচ্ছে চড়িদা অর্থাৎ মুখোশ গ্রাম। তো এখন চলে আসলাম বাঘমুন্ডি জেলায় অবস্থিত এমন একটা গ্রামে, যেই গ্রামের 40টা সূত্রধর পরিবার তাদের বংশানুক্রমিকভাবে মুখোশ তৈরি করে চলেছে। আর এই মুখোশ স্পেশালি তৈরি হয় তোমার ছৌ নাচের জন্য। আর ছৌ নাচের জন্য বাদ্যযন্ত্রও কিন্তু এই মুখোশ গ্রামেই তৈরি হয়। তো চলো এই মুখোশ গ্রামটা ঘুরে দেখি এবং কি কি মুখোশ পাওয়া যায় সেগুলো একটু দেখি। এই রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ প্রচুর তোমার মুখোশের দোকান আছে। ওইটাই নেব। হ্যাঁ, গোলাপি ফোন করবেন যে আমি বলবেন যে আমি যে কথা বলে নিলাম একটু চারটে ভিডিও কলে দেখিয়ে দেবেন। ওইটাই যবে বলবেন তবে পাঠিয়ে দেবো। এটা হচ্ছে রাম। আমি তো দেখে ভাবছি কোনো না, এটা এটা আপনি টিভিতে নাচটা দেখবেন, এরকম পুরো ঘাংরি থাকে, চোখটা এরকম করে ওই চূড়া থাকে। হ্যাঁ, এটা রাধা কৃষ্ণ। এটা হচ্ছে রাধা, একধারে কৃষ্ণ একধারে রাধা। ও একধারে এটা রাম। কৃষ্ণ একধারে, এটা রাম। এটা রাধা নিল 5 পিস। ও আমি তো জানি না, আমি তো এমনি দেখছি।
ও এটা রাম, এটা রাধা এটা কৃষ্ণ। যখন জিরো বাতি একটা দিবেন তো হ্যাঁ, পুরো লাইটটা দাপ করবে, জ্বলবে। জিরো বাতিটা কোথায় দেবো? ওখানে বাড়িতে মানে উপরে? ফোকাসিংটা হবে তো আপনার, আচ্ছা। তখন এটা একটু আওয়াজটা পড়ছে পুরো জ্বলবে। ও, একটা এটা নিয়ে যান, রাধা কৃষ্ণ নেন কি রাম নেন, যেটাই নিন। ও, এটা রাধা কৃষ্ণ। এটা রাধা কৃষ্ণ, এটা মেলা থেকে তো বিশাল বিক্রি, মালটা দিতেই পারে। আর এটা যেটা আদিবাসী দিলেন, এটা নাচছে গাছের তোলা, এটা আপনাকে মুখটা দিলাম, ও, এটা পুরো গাছের নাচছে, ওটা আদিবাসী শিব পার্বতী। শিব পার্বতী, গাছের তোলায় নাচছে। এটা যখন আমাদের কিরাত অর্জুনের যুদ্ধ হইতো তখন এটা রূপ ধারণ করছে। ও, কে বলে আদিবাসী, কে বলে সাঁওতাল, কে বলে কিরাত, কে আছেন যে যেমন। ও, এটা একটা নিয়ে যান, দুরকম দুটো নিয়ে যান। দেবো বিদেশ। দোকানের নাম হচ্ছে প্রসেনজিৎ মুখোশ ঘর, হুম। আমার নাম হচ্ছে গৌতম, দাদার নাম সঞ্জীব। আর কিভাবে আপনারা অনলাইনে বললেন যে ডেলিভারি দিই? অনলাইনে বলতে গেলে বলে না, কি দিচ্ছি, করেন? অনলাইনে একটু প্রবলেম হয়। আচ্ছা। আপনাকে কোরিয়া করে দিলে হয়েছে। কুরিয়ার? কোরিয়া, ও, আর আপনার সঙ্গে কেউ যদি বাইরে থেকে কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবে? ওটা আমাকে ফোন নম্বরটা আপনি দিয়ে দিন, ফোন নাম্বারটা বলে দিন। 9593846216, গৌতম সূত্রধর। পুরো এই ফোন নাম্বারে ফোন করলে আপনি কুরিয়ারে জিনিসগুলো পাঠিয়ে দেবেন। যেটা বলবে সেটা দিয়ে দিন। আর ভিডিও কলের মাধ্যমে কি দেখিয়ে দেবেন যে আমার এখানে এই আছে, কোনটা নিতে চান? কোনটা নেবেন কোনটা নয়, আচ্ছা। সব ভিডিও কলে আপনাকে দিয়ে দেখিয়ে কুরিয়ার করে দেবেন? কোরিয়া নদিয়া পাঠালাম কদিন আগে। আচ্ছা। কোরিয়ারে পাঠিয়ে দেবে, ছোট কার্টুন করে বাক্স করে এবং প্যাকিং করে ভালো করে পাঠিয়ে দেবে। হ্যাঁ। অ্যাড্রেসটা সঠিক দিবেন, না তো রাস্তায় হ্যাঁ, মার আপনার দিয়ে এটা কার্ড নাকি? দেবে। হ্যাঁ, এটা কার্ডটা। আরে দেখো, দেখতে পাচ্ছ প্রসেনজিৎ মুখোশ ঘর, তাই তো? আমার নাম, অ্যাড্রেস, ফোন দাদার নাম্বার নাম সব দেওয়া সঞ্জয়, আছে। আমার নাম গৌতম। আচ্ছা, বাহ। এটা আমার ভাই, আচ্ছা, যার নাম প্রসেনজিৎ সূত্র। আচ্ছা। তো আমি তোমার দুটো মুখোশ নিয়ে নিলাম। একটা মুখোশ হচ্ছে তোমার শিব পার্বতী, আর আরেকটা হচ্ছে তোমার রাধা কৃষ্ণ। তো মুখোশ দুটো নিয়ে নিলাম ওই দাদার কাছ থেকে। দাদার ব্যবহার খুবই ভালো। তোমরা যদি এখানে আসো চরিদা গ্রাম বা মুখোশ গ্রামে, এই দাদার কাছেই কিন্তু মুখোশ নেবে। চরিদা গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে এবং পুরুলিয়া থেকে প্রায় 70 কিলোমিটার দূরে চলে আসলাম এখন খয়রাবেড়া ইরিগেশন স্কিম বা খয়রাবেড়া ড্যাম দেখতে। এই রাস্তা দিয়ে আসলাম, আর এইখানটার পরিবেশটা শুধু একবার দেখো, শুধু পাহাড় আর পাহাড় আর গাছপালাতে ঘেরা সবুজ জঙ্গল। এইখানটা তো গড়ে উঠেছে তোমার হিল অ্যাভিনিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রিসোর্টটাতে যদি থাকো তাহলে দেখতে পাচ্ছ, এই রিসোর্টটাই থাকলে বেনিফিট কি, পুরো চারিদিকে তুমি দেখতে পাবে এরকম সবুজে ঘেরা পাহাড়। এই রাস্তা ধরে সোজা যদি চলে যাও তাহলে দেখতে পাবে খয়রাবেড়া ড্যাম। কিন্তু একটা জিনিস কি, চরিদা গ্রাম থেকে এই খয়রাবেড়াটা কিন্তু টোটালটাই অন্য একটা রুট। তো এখানে কিন্তু তোমাদেরকে চরিদা গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে আসতে হবে। এটা কিন্তু একটা কষ্টকর আছে, তবে এইখানটা যদি চলে আসো তোমার যেই কষ্টটা সেটা কিন্তু এখানে এসে সম্পূর্ণ দূর হয়ে যাবে। তার কারণ খয়রাবেড়া ড্যাম আর তার চারিপাশের যা অপূর্ব দৃশ্য, এই দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমার চোখের সামনে খয়রাবেড়া ড্যাম। জল দেখতে পাচ্ছ, প্রচুর জল আছে। এই জলটা মূলত তোমার কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। খয়রাবেড়া ড্যাম দেখে খয়রাবেড়া থেকে প্রায় 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত চলে আসলাম লহরিয়া বাবাধাম বা লহরিয়া শিব মন্দির দর্শন করতে। তো সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লহরিয়া বাবাধাম বা লহরিয়া শিব মন্দির। রেণু রনা রে
না না রে নু রে নো dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na da ni da na ni da na na। আর একটা জিনিস দেখবে, যে কোনো শিব মন্দিরে যাবে সেখানে তুমি দেখতে পাবে মনস্কামনা গাছ। সেই মনস্কামনা গাছে কিন্তু তোমার পাথর বাঁধা থাকে। তো এইখানে তোমার প্রথমবার আমি দেখতে পাচ্ছি যে মনস্কামনা গাছে তোমার বড় বড় নারকেল বাঁধা আছে। তুমি বড় বড় নারকেল বাঁধা মনস্কামনা গাছে কিন্তু দেখতে পাবে না, কিন্তু এই লহরিয়া শিব মন্দিরে যদি আসো তাহলে কিন্তু দেখতে পাবে। এটা কিন্তু আমি একদম নতুন জিনিস দেখলাম। o da ni da na ni da na na da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na dim da na da। আচ্ছা, আপনাদের পাত্রর বয়স কি 21 বছর? পাত্রীর বয়স কি কমপক্ষে 18 বছর? উভয়ের কি বয়সের প্রমাণপত্র আছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা স্কুলের কোনো শংসাপত্র? যদি থাকে তাহলে পুরোহিতকে মাত্র 1501 টাকা দিয়ে বিবাহটা সেরে ফেলতে পারেন। কোথায়? এই লহরিয়া শিব মন্দিরে। কি কথাটা শুনে কি অবাক লাগলো? লহরিয়া শিব মন্দিরে বিবাহ সংক্রান্ত বিজ্ঞপ্তি। পাত্রর বয়স 21, পাত্রীর বয়স কমপক্ষে 18। উভয়ের বয়সে শংসাপত্র থাকলে মাত্র 1501 টাকা পুরোহিতকে দিয়ে বিবাহটা সেরে ফেলতে পারেন। তো পেছনে দেখতে পাচ্ছ, পেছনে আছে আমার লহরিয়া শিব মন্দির, আর সামনে আছে আমার লহরিয়া ড্যাম। তো এটাই হচ্ছে লহরিয়া ড্যাম। পেছন দিকে হচ্ছে লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দির পার করে যদি এই দিকটায় চলে আসো, আর এখানেই তুমি দেখতে পাবে লহরিয়া ড্যাম। এখানে যতগুলো ড্যাম দেখছি প্রত্যেকটা ড্যামের চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা। এখানেও দেখতে পাচ্ছ পাহাড়, সবুজ গাছ, আর তার ঠিক পাদদেশে এরকম জলাধার তৈরি হয়েছে। নাম দেওয়া হয়েছে লহরিয়া ড্যাম। এই অযোধ্যা হিলটপে তোমার দুখানা বড় বড় ড্যাম আছে। একটাকে বলে লোয়ার ড্যাম আর একটাকে বলে আপার ড্যাম। তো আমি এখন চলে আসলাম লোয়ার ড্যামের কাছে। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম কিন্তু তোমাকে উপর থেকেই দেখতে হবে, নিচে কিন্তু কোনো অনুমতি নেই যাওয়ার। ওখানে একটা গেট আছে যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ। ওদিকে কিন্তু তোমাকে যেতে দেবে না, পুরোটাই হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি। তো লোয়ার ড্যাম থেকে চলে আসলাম পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট, পিপিএসপি বা আপার ড্যামে। এটাকেই বলছে আপার ড্যাম। এই আপার ড্যামে দাঁড়িয়ে আমার বাঁ দিকে যদি দেখো তাহলে কি দেখতে পাচ্ছ? পাহাড় আর গাছপালা। আর এই যে রাস্তার এই পাশে যদি ডান দিকে দেখো তাহলে দেখতে পাবে জল আর জল। পুরো জলটাকে এখানে তোমার ধরে রাখা হয়েছে।
তোমার এই আপার ড্যাম আর লোয়ার ড্যামের মধ্যে যোগাযোগটা কী করে ঘটছে, পাহাড়ের নিচে তোমার সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ পথে পাইপলাইনের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে এই আপার ড্যামের জলটা চলে যায় লোয়ার ড্যামে, আবার লোয়ার ড্যাম থেকে টারবাইন ঘুরিয়ে সেই লোয়ার ড্যামের জলটা চলে আসে তোমার এই আপার ড্যামে। তো এইভাবে টারবাইন ঘুরিয়ে তোমার তৈরি করা হয় জলবিদ্যুৎ। তো আপার ড্যাম দেখার পর এর পরের আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সীতাকুণ্ড। তো এখন আমি চলে আসলাম তোমার অযোধ্যা হিলটপের অন্যতম ডেস্টিনেশান, যেটাকে বলে সীতাকুণ্ড। তো রাম সীতা যখন 14 বছর বনবাসে ছিলেন তখন রাম সীতা এখানে এসেছিলেন, এবং এখানে আসার পর সীতার তেষ্টা পেয়েছিল। তখন রাম কী করেছিলেন, নিজে তীর দিয়ে এই মাটি থেকেই জল বের করেছিলেন, আর সেই জল পান করেছিলেন সীতা। আমি এখন চলে এসেছি সেই সীতাকুণ্ডর সামনে, আর এটাই দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সীতাকুণ্ড। নিচ থেকে তোমার ক্রমশ জল বেরিয়ে যাচ্ছে। এই জলটা খায়, কি বলে যে জলটা খেলে মানে রোগ টোগ থাকলে সেরে যায়। আর এই সীতাকুণ্ড দেখার মধ্য দিয়ে আমাদের আজকের অযোধ্যা হিলটপের ট্যুর শেষ হবে। আর আজকে আমি যেই দাদাটার গাড়িতে করে ঘুরছিলাম, ওনার বাড়ি তোমার এই অযোধ্যা হিলটপের এখানেই। তো তোমরা যদি এখানে আসো, অযোধ্যা হিলটপ ট্যুর করো, তাহলে এই দাদার গাড়িতে ঘুরতে পারো। আর দাদার সঙ্গে তোমাদের পরিচয়টা করে দিচ্ছি। এই যে দাদা দেখতে পাচ্ছ, যেই দাদার গাড়িতে করে আজকে আমি সারাদিন ঘুরলাম, দাদা ধৈর্য সহকারে পুরো অযোধ্যা হিলটপটা আমাকে ঘোরালো। আর দাদার নাম, ফোন নাম্বার দাদা নিজে বলে দেবে। দাদার নামটা বলো। আমার নাম হচ্ছে বুদ্ধেশ্বর লায়া, অযোধ্যা হিলটে বাড়ি। আর আমার আমার ফোন নম্বর হচ্ছে 8509005595। তোমার বাড়ি তো এখানে সামনে? আমার বাড়ি এখানে। আচ্ছা, তো যেটা তোমাদেরকে বললাম, দাদার বাড়ি তোমার এই অযোধ্যা হিলটপে। যদি এখানে আসো, দাদার সঙ্গে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে। দাদা তোমাদেরকে একদম কম খরচাতে আর ধৈর্য সহকারে পুরো অযোধ্যা হিলটপ ঘুরিয়ে দেবে। আর আমি তো ঘুরলাম, আমার খুবই দাদার সঙ্গে ঘুরে ভালো লাগলো, দাদার বিহেভিয়ারও খুব ভালো। তো চলো, বাকি কথা হচ্ছে আমার একদম হোটেলের রুমে গিয়ে। সীতাকুণ্ড দেখে তোমার রুমে চলে আসলাম, আর ঘড়িতে বাজে এখন 5টা। সেই তোমার সকাল 8টার সময় বেরিয়েছিলাম। পুরো অযোধ্যা সার্কিটের অতগুলো স্পট ঘুরতে ঘুরতে প্রায় 5টা বেজে গেল। তো সেই জন্য তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি ফ্যামিলি নিয়ে বেরো তাহলে কিন্তু আরও আর্লি মর্নিং বেরোবে। তাহলে কি হবে, সন্ধ্যেটা হবে না। কেননা সন্ধ্যে যদি হয়ে যায়, অন্ধকার যদি নেমে আসে, তাহলে কিন্তু তোমরা আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো কিচ্ছু দেখতে পারবে না অন্ধকারে। এই ইউথ হোস্টেলে আরেকটা দিন থাকবো, আর কালকে সকালবেলায় আমি চলে যাব তোমার এই অযোধ্যা হিলটপ থেকে দুর্গাপুরে আমার বাড়ি। আর এই অযোধ্যা হিলটপের ট্যুরটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাবাই।